কোরবানির চামড়ায় সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে চায় সরকার। এবার বাড়বে চামড়ার দাম, কাল হবে দর নির্ধারণ, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আর প্রাণী সম্পদ উপদেষ্টা জানিয়েছেন পশু মোটা তাজায় ক্ষতিকর জিনিস ব্যবহার বন্ধের উদ্যোগের কথা। বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বাণিজ্য উপদেষ্টা জানান, গেল বছরের চেয়ে এবছর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে। আগামীকাল মূল্য চূড়ান্ত করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, চামড়ার মজুত এবং ব্যবস্থাপনায় যাতে সিন্ডিকেট কাজ করতে না পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। দায়িত্বশীলতার সাথে যে জায়গায় চাঁদাবাজি হচ্ছে, সাংবাদিকদের দায় হচ্ছে এই জায়গাটা স্পষ্ট করে তুলে ধরা। আপনারা তুলে ধরবেন, আমরা ব্যবস্থা নিব। চামড়া সঠিকভাবে সংরক্ষণে এবার সরকার মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে 30,000 টন লবণ সরবরাহ করবে। চামড়া পাচার বন্ধে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। আমরা লবণ সরবরাহ করব এবং আমরা একটা প্রামাণ্য চিত্র তৈরি করছি, যার মাধ্যমে আমরা এই চামড়ার ব্যবস্থাপনা, চামড়াকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা উপযুক্ত মূল্য না পান ততক্ষণ পর্যন্ত যেন এটা সংরক্ষণ করতে পারেন, তার যে প্রায়োগিক বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আমরা সেখানে তথ্যচিত্রে উত্থাপন করব। এই সময় প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, কোরবানির পশু পরিবহনে যেন অসুবিধা না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। জানান, কোনো ধরনের ক্ষতিকর জিনিস ব্যবহার করে যেন হৃষ্টপুষ্ট না করা হয় সেটিও নজরে আছে। এবার যেন কোনো প্রকার কষ্ট খামারিরাও প্রাণী আনতে গিয়ে না পান এবং কোনো প্রকার পশুরাও যেন কষ্ট না পায়, এটা আমরা বিশেষভাবে চেষ্টা করছি। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহা যেন সুষ্ঠুভাবে হয় সেই নির্দেশনাই প্রধান উপদেষ্টা দিয়েছেন বলে জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। সুষ্ঠুভাবে এটা করতে পারে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।